আজকে আবারও চলে আসলাম হচ্ছে হাঁস কাটার বাকি অংশটা নিয়ে। ওই যে বলেছিলাম জানতে হবে, তো যাই হোক খালা এপাশে কাটতেছে ধীরে ধীরে, আর আমি আপনাদের সাথে একটু গল্প করব আবারও। আর আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আসলে কয়েকদিন ধরে আমার এই বিষয়টা মনের মধ্যে খুবই নাড়া দিচ্ছে এবং আমি খুবই অবাক হই। মাঝে মাঝে আমার অনেক কিছু মাথার মধ্যে ঘোরে এবং মনে হয় যে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো যেহেতু একটা পেজ খুলেইছি বা ইউটিউব চ্যানেল আছে, এটার যেটাই হোক না কেন ভিডিও ছাড়ি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যে যেখান থেকেই দেখছেন একটা হলেও তো কমেন্ট করবেন বা আপনাদের ওপিনিয়নটাও জানবো আমি, তাই না? এটা আসলে বলতে পারেন যে নিজের মনের কথা বলার একটা প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে আমার কাছে। তাই আমি ভাবলাম যে কেননা এই কাজটাই করা যায়, যে যেগুলো মনের মধ্যে হয়, মাথার মধ্যে ঘুরপাক খায়, আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, রিসেন্ট একটা বিষয় নিয়ে খুবই আলোচনা, খুবই সমালোচনা, সেটা হলো এই যে উদ্যোক্তা এবং হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে, তাই না? আচ্ছা, সো এইখানে অনেকে বলে যে আসলে সম্পর্কটা কেমন হওয়া উচিত, কেমন হয়, এত টাকা আসলে কেন নিতে হবে, হ্যান ত্যান সাত পাঁচ বহুত কিছু। এখন একটা বিষয় যদি আমি বলি, একটা কমন একটা বিষয় দেখেন, সম্পর্ক আসলে কেমন হবে? সম্পর্ক ফর্মাল হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যতই সে বলুক পরিবারের মতো, এগুলো হচ্ছে কি মেকি কথা, বিশ্বাস করেন এগুলো মেকি কথা। আপনি কাজ করবেন, টাকার বিনিময়ে কাজ করবেন, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। কথাগুলো শুনতে কষ্ট লাগলেও বা বেশি মনে হতে পারে যে শক্ত মন নিয়ে কথা বলছি, নো। আপনার কাজ হতে হবে প্রফেশনাল। আপনি যেখানে টাকা দিয়ে কাজ করবেন সেটা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের মতো কাজ হবে না, তাই না? আমি ফ্যামিলির মতো কাজ করি, এইসব হচ্ছে মেকি কথা, এসব হচ্ছে মানে একদম লোক দেখানো একটা কথা, এসব হচ্ছে ধান্দাবাজি কথা। আপনি টাকা নেবেন, আপনার বেস্ট আপনি দিয়ে ট্রাই করবেন। আপনি যখনই বেস্ট দিবেন তখনই আপনার একটা নাম হবে যে হ্যাঁ, এই প্রমোটার এভাবে বেস্ট তার এফোর্ট দিয়ে হচ্ছে কাজটা করে। এই জন্যই কিন্তু ওনাররা যায়। আর আরেকটা কথা আমি মানে বিজনেস ওনারদের বলবো, হ্যাঁ, প্রমোটাররা উঠে দাঁড়াইছে কিভাবে? 40,000 টাকা দিয়ে কেউ করাচ্ছে, কেউ 50,000 টাকা দিয়ে করাচ্ছে, কেউ আবার 1 লাখ 2 লাখ টাকা দিয়েও হচ্ছে বড় বড় সেলিব্রিটি আনাচ্ছে, ফিতা কাটাচ্ছে। তো আমার কথা হলো ভাই, তোমরাই তো আনাচ্ছ, তাই না? যারা ওনার আছে তারাই তো করতেছে, তো তাদের তাহলে এত কমপ্লেন কেন থাকবে? আমার কাছেও জিনিসটা খুবই অ্যাবসার্ট লাগে। জানি না আপনারা কে কিভাবে নেবেন, কিন্তু আসলে 1 ঘন্টার জন্য একটা লাইভের জন্য আসলে 40-50,000 টাকা নেওয়াটা এটা খুবই অ্যাবসার্ট। তারা ব্র্যান্ড প্রমোটার জাস্ট এই জন্যই, তারা আহামরি কিন্তু কোনো কিছু না, তাই না? আহামরি কিছুই না, আমি বলবো যে কিছুই না। তাদের প্ল্যাটফর্মটা কি ফেসবুক ভিত্তিক, একদম জাস্ট ফেসবুক ভিত্তিক। তারা কিন্তু অন্য কোথাও কোনো কিছু নাই তাদের। সো ঠিক আছে, বুঝলাম ফেসবুক ভিত্তিকই, তারা বিশাল বড় সেলিব্রিটি, কিন্তু কথা হচ্ছে কি দুজন দুজনের পরিপূরক, ঠিক আছে? এখানে একজনের দোষ দিয়ে লাভ নাই। আর যদি বলেন সম্পর্কের কথা, সম্পর্ক অবশ্যই অবশ্যই প্রফেশনাল হতে হবে।